তো ফ্রেন্ডস, নিট 2024 রাউন্ড 3তে কোন ক্যাটাগরিতে কেমন কি কাট আপ যেতে পারে সেটা নিয়ে আমি তোমাদের সাথে আর কি ডিটেলসে ডিসকাস করছি। অলরেডি কিন্তু আমি তোমাদেরকে ইউআর ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি অ্যান্ড ইডব্লিউএস ক্যাটাগরির কাট অফ রাউন্ড 3তে কাট আপটা কেমন যেতে পারে সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করে দিয়েছি। তোমরা কিন্তু সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানতে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে ডিসকাস করব যে নিট 2024 রাউন্ড 3 ওবিসি এ ক্যাটাগরির এক্সপেক্টেড কাট আপটা কেমন যেতে চলেছে বা এক্সপেক্টেড কাট আপটা কেমন হতে চলেছে। তো ওবিসি এ ক্যাটাগরির কাট আপটা নিয়ে আজকে ডিটেলসে ডিসকাস করব যে কাট আপটা কমতে পারে নাকি বাড়তে পারে, কতজন স্টুডেন্ট আর কি ভ্যাকান্ট সিট আছে, কতজন স্টুডেন্ট রাউন্ড 3তে অ্যালোটেড হতে পারে, সব কিছু কিন্তু ডিটেলসে ক্লিয়ার করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা আশা করি খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম ফুল দেখতে থাকো বা দেখতে পারো। যদি তোমরা কোথাও স্কিপ করো তাহলে প্রবলেমটা কী হবে যে তাহলে কী হবে, তোমরা হয়তো মিডিলে কিছু মিস করে গেলে অ্যান্ড লাস্টে গিয়ে তোমরা হয়তো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবে না। তো সেক্ষেত্রেও তোমাদের প্রবলেম হতে পারে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে পুরো ভিডিওটা দেখার জন্য। অ্যান্ড তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, নিট 2024 রাউন্ড 3 ওবিসি এ ক্যাটাগরি মোস্ট এক্সপেক্টেড কাট অফ। এখানে একটা অর্ড লিখেছি যে মোস্ট এক্সপেক্টেড। এই অর্ডটা কেন লিখেছি তোমরা ভিডিওর লাস্টে আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, তোমাদেরকে আর বলতে হবে না নতুন করে। তো দেখো, উইথ প্রপার ডাটাবেসড অ্যানালাইসিস অ্যান্ড ডিসকাশন। তো চলো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ, তাহলে আর কি সবটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, নিট 2024 রাউন্ড 3 ওবিসি এ পিডব্লিউডি ভ্যাকান্ট সিট কটা থাকতে পারে? 12টা। কারণ কি দেখো, রাউন্ড 2তে ওবিসি এ পিডব্লিউডি ক্যাটাগরি 12টা সিট ভ্যাকান্ট আছে। তো এই 12টা সিট কিন্তু রাউন্ড 3তে চলে যাবে। অ্যান্ড এই যে পিডব্লিউডি ভ্যাকান্ট সিট রাউন্ড 3তে 12টা থাকছে, এই 12টা ভ্যাকান্ট সিট কিন্তু তোমার চলে আসবে কোথায়? কনভার্ট ইন্টু ওবিসি এ ক্যাটাগরি নর্মাল ভ্যাকান্ট সিট, অর্থাৎ নর্মাল ভ্যাকান্ট সিটে কিন্তু এই 12টা সিট কনভার্ট হয়ে যাবে। এবার ওবিসি এ ক্যাটাগরিতে একটা নর্মাল সিট হয়, সেই সিটটা কতটা থাকতে পারে রাউন্ড 3তে? দেখো, রাউন্ড 3তে সেই সিটটা কিন্তু একটাও না থাকার সম্ভাবনাটা বেশি। কারণ দেখো, নিট 2023 রাউন্ড 3 ওবিসি এ ক্যাটাগরি নর্মাল ভ্যাকান্ট সিট একটাও ছিল না। এবছরও হয়তো থাকতে পারবে না, যদিও থাকে তাহলে হয়তো একটা সিট থাকতে পারে, তার চাইতে বেশি কিন্তু হতে পারে না। তো আমরা বাদই রাখলাম, ধরলাম না সেটা পরের ব্যাপার। তো মেবি নিট 2024 রাউন্ড 3 ওবিসি এ ক্যাটাগরি ভ্যাকান্সি কটা থাকতে পারে? 12টা ভ্যাকান্সি কিন্তু নিট 2024 ওবিসি এ ক্যাটাগরিতে 12টা ভ্যাকান্সি থাকতে পারে। এবারে আসো, নিট 2024 রাউন্ড অন ওবিসি এ ক্যাটাগরি কাট অফ কত গেছিল? 43,615। অ্যান্ড নিট 2024 রাউন্ড 2 ওবিসি এ ক্যাটাগরির কাট অফ কত গেছিলো? 42,078। অর্থাৎ ফার্স্ট রাউন্ডে ওবিসি এ ক্যাটাগরি কাট অফ গেছিলো 43,615। সেকেন্ড রাউন্ডে ওবিসি এ ক্যাটাগরি কাট অফ গেছে 42,078। এই যে 42,078 থেকে 43,615 এর ভিতরে ওবিসি এ ক্যাটাগরির রাউন্ড 2তে আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করেছিল এরকম স্টুডেন্ট আছে 12 জন। অর্থাৎ রাউন্ড 2তে আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করেছিল এরকম স্টুডেন্ট 42,078 থেকে 43,615 এই র্যাঙ্কের ভিতরে এরকম স্টুডেন্ট কতজন আছে? 12 জন। অ্যান্ড 42,078 থেকে 43,615 এই র্যাঙ্কের ভিতরে ওবিসি এ ক্যাটাগরির রাউন্ড 2তে ফ্রেশ রেজিস্ট্রেশন করেছিল একজন স্টুডেন্ট। মানে ওবিসি এ ক্যাটাগরির রাউন্ড 2 ফ্রেশ রেজিস্ট্রেশন করেছিল রাউন্ড 2তে এরকম স্টুডেন্ট 42,078 থেকে 43,615 এই র্যাঙ্কের ভিতরে একজন আছে। তো রাউন্ড 3তে এই যে একজন স্টুডেন্ট আছে যে ফ্রেশ রেজিস্টার্ড ক্যান্ডিডেট 42,078 থেকে 43,615 এই র্যাঙ্কের ভিতরে এই যে একজন ক্যান্ডিডেট আছে, যে এই যে টোটাল 12টা সিট আছে তার মধ্যে রাউন্ড 3-র একটা সিট কিন্তু সে প্রথমেই দখল করে নেবে। এই ক্যান্ডিডেটটা কিন্তু এই 12টা থেকে একটা সিট সে ফার্স্টেই দখল করে নেবে। তাহলে লেফট কটা থাকছে? 12টার মধ্যে একটা সিট তো নিয়ে নিল, বাকি কিন্তু 11টা সিট পড়ে থাকছে, লেফট থাকছে। তো এই 12টা সিটের তোমার কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে বা কীভাবে অ্যালোটেড হচ্ছে সেটা দেখো। আফটার 43,615 র্যাঙ্ক, আফটার 43,615
615 র্যাঙ্ক 11 স্টুডেন্ট উইল বি অ্যালোটেড, অর্থাৎ 43,615 র্যাঙ্কের পরে কিন্তু এই যে লেফট 11 স্টুডেন্ট থাকছে, এই 11টা স্টুডেন্ট কিন্তু অ্যালোটেড হবে। তো আফটার 43,615 র্যাঙ্ক দিস 11 স্টুডেন্ট, অর্থাৎ সেই 11 জন স্টুডেন্ট কে কে হতে পারে বা র্যাঙ্ক ওয়াইজ তারা কে কে আছে সেটা একটু তোমাদের কাছে তুলে দিই, ক্লিয়ার করে দিই ব্যাপারটা। তো দেখো, রাউন্ড 2তে ফ্রেশ রেজিস্টার্ড ক্যান্ডিডেট 8 জন। এই 8 জন কোনটা? 43,615 র্যাঙ্কের পরে রাউন্ড 2তে যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করেছিল 43,615 র্যাঙ্কের পরে এরকম স্টুডেন্ট কিন্তু আছে 8 জন। তারপরে হচ্ছে যে রাউন্ড 2তে এই 43,615 র্যাঙ্কের পরে এরকম 3 জন স্টুডেন্ট আছে যারা আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু তারা আপগ্রেডেশন পায়নি। এই স্টুডেন্টগুলো রাউন্ড 2তে ফ্রেশ রেজিস্ট্রেশন করেছিল। 43,615 পরপরই যাদের র্যাঙ্ক আছে এরকম স্টুডেন্ট 8 জন, অ্যান্ড 43,615 র্যাঙ্কের পরেই কাছাকাছি র্যাঙ্কে যারা আছে এরকম তার মধ্যে 3 জন স্টুডেন্ট আছে যারা আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করেছিল, বাট আপগ্রেডেশন তাদের আসেনি। তো এই 8 অ্যান্ড এই 3, 11 জন যে লেফট ছিল সেই 11 জন স্টুডেন্ট কিন্তু এটা। তো চলো র্যাঙ্ক ওয়াইজ তাদেরকে কে কে তারা সেটা একটু তুলে ধরি। তো দেখো, 43,615 র্যাঙ্কের পরে এই ফ্রেশ রেজিস্টার্ড ক্যান্ডিডেট র্যাঙ্ক লিস্ট, যে 8 জন ফ্রেশ রেজিস্টার্ড ক্যান্ডিডেটের কথা আমি বলেছিলাম তাদের র্যাঙ্কের লিস্টে দেখো, ফার্স্ট যে অ্যালটেড হয়ে যাবে তার র্যাঙ্ক হচ্ছে 43,888। সেকেন্ড যে হবে অ্যালটেড হয়ে যাবে তার র্যাঙ্ক হচ্ছে 44,083। থার্ড 44,200। ফোর্থ 44,201। ফিফথ 44,271 র্যাঙ্ক। সিক্সথ 44,333 র্যাঙ্ক। সেভেন্থ 44,502 র্যাঙ্ক। এইট 44,661 র্যাঙ্ক। তো এই যে 8 জন স্টুডেন্ট আছে তারা কিন্তু রাউন্ড 2তে ফ্রেশ রেজিস্টার্ড ক্যান্ডিডেট, ফ্রেশ রেজিস্টার্ড ক্যান্ডিডেট, ঠিক আছে। এই 8 জন কিন্তু ফ্রেশ রেজিস্টার্ড ক্যান্ডিডেট যাদের কিন্তু তোমার র্যাঙ্ক 43,615 র্যাঙ্কের পরে কিন্তু এদের র্যাঙ্ক, ঠিক আছে। তো দেখো, 43,615 র্যাঙ্কের পরে কিন্তু এই 8 জন ফ্রেশ রেজিস্টার্ড ক্যান্ডিডেট আছে যারা কিন্তু আগেই 8টা সিট এখান থেকে ব্লক করে নেবে। 11টার ভিতরে তো 8 চলে গেল, বাকি 3 জন যেটা বলেছিলাম, যে 3 জন স্টুডেন্ট কিন্তু আপগ্রেডেশন করেছিল রাউন্ড 2তে, ঠিক আছে, কিন্তু তারা আপগ্রেডেশন আসেনি। তো দেখো, 3 স্টুডেন্ট আপগ্রেডেশন অ্যাপ্লাইড ক্যান্ডিডেট র্যাঙ্ক লিস্ট। তো 3 জন স্টুডেন্ট আছে যারা 43,615 র্যাঙ্কের পরে যাদের র্যাঙ্ক আছে। তো ফার্স্টে যে স্টুডেন্টটা অ্যালোটেড হয়ে যাবে, আপগ্রেডেশন করেছিল রাউন্ড 2তে বাট হয়নি, কিন্তু রাউন্ড 3তে যার হয়ে যাবে, তো দেখো তার র্যাঙ্ক হচ্ছে 44,042, যে ডাক্তার আর আহমেদ ডেন্টাল কলেজে আছে, ঠিক আছে, বিডিএসে। তো সে আপগ্রেড করেছিল রাউন্ড 2তে বাট তার আপগ্রেডেশন আসেনি। এই স্টুডেন্টটা কিন্তু রাউন্ড 3তে আপগ্রেডেশন পেয়ে যাবে। তারপরে দেখো 44,270 র্যাঙ্ক, যে স্টুডেন্টটা কিন্তু ডাক্তার আর আহমেদে আছে বিডিএসে, এই স্টুডেন্টটা কিন্তু রাউন্ড 2তে আপগ্রেডেশন করেছিল, আপগ্রেডেশন পায়নি, বাট রাউন্ড 3তে কিন্তু এই স্টুডেন্টটা আপগ্রেডেশন পেয়ে যাবে। তারপরে একটা স্টুডেন্ট দেখো 44,446, এই স্টুডেন্টটা কেপিসি মেডিকেল কলেজে আছে এমবিবিএসে। এই স্টুডেন্টটা কিন্তু রাউন্ড 2তে আপগ্রেডেশন করেছিল বাট আপগ্রেডেশন আসেনি, বাট এই স্টুডেন্টটা কিন্তু রাউন্ড 3তে আপগ্রেডেশন পেয়ে যাবে, ঠিক আছে। তো এই 3 জন স্টুডেন্ট আছে যারা আপগ্রেডেশন রাউন্ড 2তে করেছিল পায়নি, বাট তারা রাউন্ড 3তে পেয়ে যাবে। তো এবার হচ্ছে যে মেন টপিক, যে তাহলে রাউন্ড 3তে আমাদের ওবিসি এ, রাউন্ড 3তে আমাদের ওবিসি এ এর তাহলে কাট অফটা কত দাঁড়াচ্ছে, ঠিক আছে। আমাদের ওবিসি এ এর কাট অফটা কত দাঁড়াচ্ছে দেখো, এই যে স্টুডেন্টটা আছে 44,661, এই স্টুডেন্টটা কিন্তু এই যে লাস্ট বললাম 11 জন স্টুডেন্ট আছে তার মধ্যে 11 নম্বরে কিন্তু এই স্টুডেন্টটা দাঁড়াচ্ছে। অর্থাৎ রাউন্ড 3তে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিট 2024 মেডিকেল অ্যাডমিশনে রাউন্ড 3তে ওবিসি এ ক্যাটাগরির কাট অফ তাহলে কত দাঁড়াচ্ছে, ওবিসি এ ক্যাটাগরির কাট অফ দাঁড়াচ্ছে তাহলে কিন্তু 44,661, 44,661। এটা কিন্তু আমাদের ওবিসি এ এর রাউন্ড 3 কাট অফ দাঁড়াবে। 95% চান্সেস আছে যে কিন্তু কাট অফটা এটাই যেতে চলেছে
44,661। তো এটা হচ্ছে ওবিসি বি, ওবিসি এ এর ক্ষেত্রে রাউন্ড 3-র কাট অফ মোস্ট এক্সপেক্টেড 95% চান্সেস আছে যে এটাই কাট অফ যাবে। এর একটু অধিক হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। আশা করি কাট অফটা এটাই যেতে চলেছে। তো আমি তোমাদের কাছে যতটা আমার অ্যানালিসিস আমি করতে পেরেছি আমি সেইভাবে তোমাদের কাছে তুলে ধরলাম টোটাল ব্যাপারটা। তো এর মধ্যে তোমাদের যদি কোথাও কিছু মনে হয় যে কিছু তোমাদের মনে হচ্ছে যে কোথাও কিছু চেঞ্জেস হতে পারে বা তোমাদের ওপিনিয়ন যেটা আছে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে, কমেন্ট করবে। অ্যান্ড তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে সেটাও কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাইকে থ্যাংক ইউ। অ্যান্ড তোমরা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, ডিডিমার সাইন টেলিগ্রাম চ্যানেল, যেটা লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে অ্যান্ড পিন কমেন্টে পেয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্টে হেলদি অ্যান্ড হ্যাপি, অ্যান্ড চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে।